সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে চাকরি প্রার্থীদের মহাসমাবেশ আজ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে চাকরি প্রার্থীদের মহাসমাবেশ আজ। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে ফের মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরি প্রার্থীরা। আজ সোমবার ৩০শে সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করবেন তারা। রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে এ কর্মসূচি পালন করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। শর্ত সাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ৭ দিনের আলটিমেটাম সহ কয়েক দফা মহাসমাবেশ করেছেন তারা। চাকরি প্রার্থীরা বলছেন তাদের দাবি যৌক্তিক হলেও বিগত আওয়ামী লীগ সরকার মানেননি। তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তেই বরাবরই অনড় ছিলেন। ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। তবে ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় তাদের দাবি মানা হবে বলে আশা তাদের। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ চিঠি গত ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এ চিঠিটি দেন। এরপরই চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হচ্ছে বলে গুঞ্জন ওঠে। তবে পরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব বলে জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান। তিনি বলেন, আমার একটাই জবাব, গুজবে কান দেবেন না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।